আশা করি তোমরা সকলেই ভালো আছো। পলিটেকনিক ইনস্টিটিউট বোর্ড 10 নম্বরে খুলনা কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল আহমেদ, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল। আজ আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিসি মেশিনে ডিসি যে মোটর আছে, ডিসি মোটরের গতি নিয়ন্ত্রণ এবং মোটর চালনা পদ্ধতি এই বিষয়ের উপর। প্রথমে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেটি আগে একটু দেখি যে কি কি বিষয়ের উপর আলোচনা করা হবে। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডাইভার্টার বা ফিল্ড ডাইভার্টার। ডাইভার্টার বা ফিল্ড ডাইভার্টার প্রথম যে আলোচ্য বিষয়বস্তু সেটি হচ্ছে ডাইভার্টার বা ফিল্ড ডাইভার্টার। শিক্ষার্থীবৃন্দ, ডাইভার্টার আসলে জিনিসটা কি প্রথমে আগে বুঝতে হবে। ডাইভার্ট মানে কি আমরা সকলেই জানি, সেটি হচ্ছে কোনো কিছু কি বিশ্লেষণ মানে ভাগ করা, ডাইভার্ট করা, ভাগ করে দেওয়া, এবং যে এই কাজটি করে থাকে তাকে বলা হয় ডাইভার্টার। অর্থাৎ কী ডাইভার্ট করবে সেটি দেখার বিষয়। এখানে বলা হয়েছে ডাইভার্টার বা ফিল্ড ডাইভার্টার। অর্থাৎ আমরা যে মোটরে যে রেজিস্ট্যান্সটা সংযোগ করে থাকি সেটি সাধারণত কী হয়ে থাকে, যে ফিল্ডে মানে সিরিজে একটা রেজিস্ট্যান্স সংযোগ করে তার আড়াআড়িতে অর্থাৎ সমান্তরালে যদি একটি রেজিস্ট্যান্স সংযোগ করা হয় তাকে বলা হবে ফিল্ড ডাইভার্টার। অর্থাৎ সমান্তরালে সংযুক্ত যে রেজিস্ট্যান্সটা আমরা ব্যবহার করব সেটিকে বলা হবে ফিল্ড ডাইভার্টার। অর্থাৎ ডিসি যে সিরিজ মোটর আছে, এই ডিসি সিরিজ মোটরের ফিল্ডের আড়াআড়িতে যে রেজিস্ট্যান্স সংযোগ করা হয় তাকে বলা হচ্ছে ফিল্ড ডাইভার্টার বা শুধু ডাইভার্টার। তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য যেটি তোমাদের দেখতে হবে সেটি হচ্ছে যে প্রথমে এটা আর্মেচারের যে মোটরের এই চিত্রটি আঁকায়, খেয়াল করো। এখানে যে আর্মেচার যে এখানে অবশ্যই কি থাকবে, রেজিস্ট্যান্স থাকবে, এবং এইখানে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে যে সিরিজ ফিল্ড যে রেজিস্ট্যান্সটা এভাবে সংযুক্ত থাকবে। এর আড়াআড়ি বা বা সমান্তরাল বা প্যারালাল তোমরা যাই করো না কেন, এর আড়াআড়িতে যে রেজিস্ট্যান্সটা আমরা সংযোগ করতেছি সেটি হচ্ছে ডাইভার্টার। অর্থাৎ এইখানে যে রেজিস্ট্যান্সটা একে বলা হচ্ছে যে ডাইভার্টার রেজিস্ট্যান্স। অর্থাৎ ভাগ হয়ে যাচ্ছে সেই সিরিজ যে রেজিস্ট্যান্সটা ছিল, অর্থাৎ এখানে যে কারেন্টটা সেই কারেন্টটাকে আমরা আইডি অর্থাৎ ডাইভার্টার কারেন্ট বলতে পারি, আর যে রেজিস্ট্যান্সটা সংযোগ করলাম সেটিকে আমরা ডাইভার্টার রেজিস্ট্যান্স বলতে পারি। এবং এইখানে যে সিরিজে যে ফিল্ডের রেজিস্ট্যান্স আছে সেটি হচ্ছে সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স। এইখানে যে আর্মেচার যে রেজিস্ট্যান্সের ব্যবহার করা হয়েছে তাহলে অবশ্যই এখানে তোমরা একটু খেয়াল করো যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে সিরিজ যে ফিল্ড রেজিস্ট্যান্সটা, খেয়াল করো এখানে কিন্তু রেজিস্ট্যান্স যে ডাইভার্টার রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে এবং এখানে সিরিজ রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। সাথে যে বিষয়টি যে আর্মেচার যে রেজিস্ট্যান্স তাকে আর এর দ্বারা প্রকাশ করতেছি। তার লক্ষণীয় এখানে অবশ্যই যদি দুটো কারেন্ট, এখানে ডাইভার্টার কারেন্ট আইডি এবং এখানে অবশ্যই কি সিরিজ যে কারেন্টটি এসই এটি ব্যবহার করা হয়েছে, এবং আর্মেচারের ভিতর যে কারেন্টটা প্রবাহিত হবে অবশ্যই সেটি হবে কি আর্মেচার কারেন্ট। অর্থাৎ এইখানে এইটাকে বলা হচ্ছে যে ডাইভার্টার
আর এই যে এখানে যে সংযোগটা করা হয়েছে এটাকে বলা হচ্ছে সিরিজ ফিল্ড। আর এখানে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটা হচ্ছে আর্মেচার কারেন্ট। খেয়াল করো, আমরা যদি এখানে মোট কারেন্ট কি, আর্মেচার যে কারেন্টটা সেটি হচ্ছে মোট কারেন্ট। এখন যদি আমরা এখানকার ডাইভার্টার কারেন্টটা বের করতে চাই তাও বের করতে পারবো, আর যদি সিরিজ যে কারেন্টটা সেটি বের করতে চাই তাও পারবো। কীভাবে পারবো? কারণ এখানে যে দুটো রেজিস্ট্যান্স এটি সংযুক্ত আছে প্যারালালে বা শান্টে, তাহলে এখানটা যদি আমরা কারেন্ট ডিভাইডার রুল প্রয়োগ করি তাহলে যে মানটি আমরা পাবো একটু খেয়াল করো যে এখানকার যে ডাইভার্টার যে কারেন্টটি এটি কীভাবে পেতে পারি। তাহলে ডাইভার্টার যে কারেন্টটি I ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানকার যে মোট কারেন্ট অবশ্যই কি আর্মেচার যে কারেন্টটি, অর্থাৎ এখানে খেয়াল করো এখানে কিন্তু এটি মোট কারেন্ট, তাহলে এখানকার যে রেজিস্ট্যান্সটা পাবো যে মানটা কারেন্টের যে মানটা, তাহলে মোট কারেন্ট হচ্ছে আর্মেচার যে কারেন্ট। তাহলে যেহেতু আমরা বের করতেছি কার মান, এই আইডি বা ডাইভার্টার কারেন্টের মান, তাহলে এর বিপরীতে রেজিস্ট্যান্সটা সেটি অবশ্যই কি আছে সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স। তাহলে এই সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স দুটো যদি যোগ করা হয় তাহলে এই যে সিরিজ ফিল্ড এবং ডাইভার্টার যে রেজিস্ট্যান্সটা যেটি যোগ করা হলো তাহলে যে মানটি পাবো সেটি হচ্ছে ডাইভার্টার কারেন্ট। একইভাবে এই আরেকটি সূত্র দিয়েও সিরিজ কারেন্টটা বের করা যায়, অথবা আমরা তো জানি যে কোনো মানে আগত কারেন্ট সমান হচ্ছে নির্গত কারেন্ট, অর্থাৎ কেসিএল এর যে সূত্রটি আছে এগুলো আমরা বের করতে পারি আই ইকুয়াল টু ডাইভার্টার কারেন্ট সিরিজ কারেন্ট। তাহলে এখান থেকে কিন্তু সিরিজ কারেন্ট সমান বের করতে পারি আর্মেচার কারেন্ট মাইনাস ডাইভার্টার কারেন্ট। এখান থেকে যদি আমরা সূত্রের মাধ্যমে বের করতে চাই তাহলে যে সূত্রটি বের করতে হবে সেটি হচ্ছে যে সিরিজ যে কারেন্টটি, সিরিজ ফিল্ড যে কারেন্টটি, সেখানে মোট কারেন্ট আমাদের করতে দেওয়া আছে এখানে যে মানটি সেটা হচ্ছে আর্মেচার কারেন্ট গুণ এখানকার যে রেজিস্ট্যান্সের যে মানটি দেওয়া আছে সেটি হচ্ছে যে এর বিপরীত রেজিস্ট্যান্সটি অবশ্যই কি ডাইভার্টার রেজিস্ট্যান্স, এবং এই সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স এবং ডাইভার্টার রেজিস্ট্যান্সকে আমরা কী করবো যোগ করে দেব। এটি সাধারণত আবার তোমাদের বিষয়টি বুঝিয়ে দিই, সেটি হচ্ছে যে প্রথমে আর্মেচার যে কারেন্টটি ছিল এটিকে মোট কারেন্ট, অর্থাৎ আমার এখানে বোঝার সুবিধার্থে যে কীভাবে মানটি বের করবো সেই জন্য হচ্ছে ডাইভার্টার কারেন্ট এবং হচ্ছে সিরিজ ফিল্ড যে কারেন্টটি আছে সেটি বের করা হয়েছে। প্রথমে ডাইভার্টার যে কারেন্টটি আছে সেটা হচ্ছে আর্মেচার কারেন্টের সাথে এই যে বিপরীত ডাইভার্টার কারেন্টের বিপরীত যে রেজিস্ট্যান্স সেটি কি রেজিস্ট্যান্স দেওয়া আছে সিরিজ ফিল্ড যে রেজিস্ট্যান্সটা, খেয়াল করো এই যে এইটা হচ্ছে সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স, তাহলে ওর সাথে কী হবে গুণ হবে। এর পরবর্তীতে ভাগ চিহ্ন দিয়ে যেটি লিখতে হবে যে সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স এবং ডাইভার্টার রেজিস্ট্যান্সের যোগফল, এটি হচ্ছে এখানকার ডাইভার্টার কারেন্টের মান বেরোবে। এরপরে যদি আমরা চাই যে আরেকটা কারেন্ট ডিভাইডারের সূত্র ব্যবহার করব না, শুধুমাত্র যেহেতু দুটো একটা কারেন্টের মান জানি আর একটা কারেন্টের মান বের করার জন্য যেহেতু আরেকটা কারেন্টের মান পেলাম, তাহলে মোট কারেন্ট থেকে যদি আমরা ডাইভার্টার কারেন্টের যে মানটা এটি বিয়োগ করে দিই তাহলে এখানকার সিরিজ ফিল্ড যে কারেন্টটি এটি পাবো। তাছাড়া যদি তোমরা চাও যে না কারেন্ট ডিভাইডার যে সূত্রটা এটা দিয়ে করতে চাই তাহলে যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে আর্মেচার কারেন্ট গুণ হচ্ছে যে ডাইভার্টারতে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে ভাগ হচ্ছে সিরিজ ফিল্ডের যে রেজিস্ট্যান্সটা যোগ হচ্ছে ডাইভার্টার রেজিস্ট্যান্স। এইভাবে আমরা এখানকার যে কারেন্টের মান বের করতে পারি। তাহলে আলোচ্য বিষয়বস্তু যেটি ছিল সেটি হচ্ছে ডাইভার্টার বা ফিল্ড ডাইভার্টার কাকে বলে, তাহলে এটি হচ্ছে মূল। তারপরে তোমাদের এই যে কারেন্টের মান এটিও তোমরা জেনে রাখলে। তোমাদের জন্য ইম্পর্টেন্ট যেটি সেটি হচ্ছে ডাইভার্টার বা ফিল্ড ডাইভার্টার কাকে বলে। সেটি হচ্ছে যদি
সিরিজ ফিল্ডের সাথে এই যে সিরিজ ফিল্ড এই মানে যে রেজিস্ট্যান্সটা এর সাথে যদি আড়াআড়িতে যদি একটি কি করা হয় রেজিস্ট্যান্স সংযোগ করা হয়, তাহলে যদি রেজিস্ট্যান্সটা সংযোগ করা হয় তাহলে তাকে বলা হবে কি এখানকার ডাইভার্টার, ফিল্ড ডাইভার্টার বা শুধু ডাইভার্টার বলা হচ্ছে। এরপরে যেটি থাকবে সেটি হচ্ছে যে আর্মেচার ডাইভার্টার। আর্মেচার ডাইভার্টার বলতে আমরা কি বুঝবো? আর্মেচার যে ডাইভার্টারটা দেওয়া আছে সেটি হচ্ছে যে যদি পরিবর্তনশীল রেজিস্ট্যান্স, কি বলা হচ্ছে পরিবর্তনশীল রেজিস্ট্যান্সে যখন কোনো সিরিজ ফিল্ডের সাথে আড়াআড়িতে সংযুক্ত থাকে তখন তাকে বলা হবে আর্মেচার রেজিস্ট্যান্স। বিষয়টি কি, এখন এই যে ডাইভার্টারটা এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু যখন আর্মেচার রেজিস্ট্যান্সের কথা বলা হবে, ডাইভার্টার কথা বলা হবে, এখানে শুধু পরিবর্তনশীল, অর্থাৎ এখানে একটি তীর চিহ্ন যদি ব্যবহার করা হয় তাহলে এটি বলা হবে যে আর্মেচার ডাইভার্টার। তাহলে প্রথমে শেখা হলো যে ডাইভার্টার বা ফিল্ড ডাইভার্টার কাকে বলে, এরপরে যে বিষয়টি শেখা হলো সেটি হচ্ছে যে আর্মেচার ডাইভার্টার। আর্মেচার ডাইভার্টার। এরপরে যেহেতু আজকের যে বিষয়বস্তু সেটি হচ্ছে যে ডিসি মোটর চালনা এবং তার গতি নিয়ন্ত্রণ। এখন মোটর তো চালনা করতেছি, কিন্তু এর যে গতিটা নিয়ন্ত্রণ করার জন্য সাধারণত আমরা কি ব্যবহার করে থাকি? এখানে যে মোটরের গতিকে নিয়ন্ত্রণ করার জন্য বা তার গতিকে থামানোর জন্য যেটি ব্যবহার করা হচ্ছে সেটি এখানে ঘূর্ণায়মান মোটরকে যদি থামানো হয় এর কে বলা হবে হচ্ছে যে ব্রেকিং। এবং এই ব্রেকিং যে সিস্টেমটি এটি হচ্ছে দুই ধরনের হয়ে থাকবে, এটি হচ্ছে মেকানিক্যাল আর একটি হচ্ছে ইলেকট্রিক্যাল। এই পরবর্তীতে বিষয়টি সেটি হচ্ছে ব্রেকিং, অর্থাৎ ঘূর্ণায়মান মোটরকে যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে যেটি ব্যবহার করা হচ্ছে সেটি হচ্ছে ব্রেকিং। আর এই ব্রেকিং দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল, একটা হচ্ছে মেকানিক্যাল। এরপরের যে বিষয়বস্তু সেটি হচ্ছে যে মোটরের গতিবেগ নিয়ন্ত্রণ। আমরা সকলেই জানি যে মোটরের গতিবেগ নির্ণয়ের ক্ষেত্রে আর যে সূত্রটি আছে সেটি হচ্ছে N = V - IA/RA/ϕ। অর্থাৎ এখানে যে মানটি দেওয়া আছে সেটি হচ্ছে যে মোটরের গতিবেগ অর্থাৎ RPM রেভলিউশন পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে মোটর কত ঘুরতে পারে বা ঘূর্ণন যে সংখ্যাটা সেটি RPM। সেখানে N = আমরা যে বিষয়টি জানি সেটি হচ্ছে যে V অর্থাৎ ভোল্টেজ মাইনাস যে আর্মেচারের যে ভোল্টেজ ড্রপটা হয় আমরা জানি সকলেই ওহমের সূত্র অনুসারে V = IR। তাহলে যেহেতু ডিসি মোটর নিয়ে কাজ করতেছি তাহলে এখানে যে আর্মেচার ভোল্টেজ ড্রপ হবে সেটি হচ্ছে IA অর্থাৎ আর্মেচার কারেন্ট এবং রেজিস্ট্যান্স RA, আর্মেচার যে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে এর গুণফল, এবং ভাগ করতে হবে যে আমাদের যে ফিল্ড যে ফ্লাক্সটা আছে আর ওই মোটরের সেই ফ্লাক্স দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ পরবর্তী যে বিষয়টি সেটি হচ্ছে মোটরের গতিবেগ নিয়ন্ত্রণ। মোটরের গতিবেগ নিয়ন্ত্রণ। তাহলে মোটরের গতিবেগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে সূত্রটি হচ্ছে সেটি হচ্ছে N = V ভোল্টেজ মাইনাস আর্মেচার কারেন্ট আর্মেচার রেজিস্ট্যান্স ভাগ হচ্ছে ϕ। তাহলে এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা যে এখানে যে মানটি দেওয়া আছে অর্থাৎ N মোটরের যে গতিবেগ সেটি হচ্ছে যে ভোল্টেজ থেকে যে আর্মেচার যে ভোল্টেজ ড্রপটা এটি বিয়োগ করবে এবং যে ফিল্ড যে ফ্লাক্সটা এটি দ্বারা ভাগ করবে। তাহলে মোটরের গতিবেগ নির্ণয়ের ক্ষেত্রে মোটরের যে গতিবেগটা সেটি হচ্ছে ভোল্টেজের সাথে কি সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ যদি আমরা ভোল্টেজটাকে বাড়িয়ে দিতে পারি তাহলে মোটরের কি গতিবেগ বাড়বে, আবার ভোল্টেজ যদি কমে যায় বা কমানো হয় তাহলে মোটরের গতিবেগ কমবে, কারণ সমানুপাতিক সম্পর্ক বিধায়। তাহলে এখানে N = যেটি সেটি হচ্ছে যে মোটরের গতিবেগ
গতিবেগ এবং এই মোটরের গতিবেগকে যে এককে প্রকাশ করা হয় সেটি হচ্ছে আরপিএম। আরপিএম অর্থাৎ রেভোলিউশন অর্থাৎ ঘূর্ণন যে সংখ্যাটা অর্থাৎ ঘূর্ণন সংখ্যা বা ঘূর্ণন গতি যেটি বলি না কেন পি হচ্ছে পি ফর পার অর্থাৎ প্রতি আর এর যে বিষয়টি আছে সেটি হচ্ছে মিনিট অর্থাৎ প্রতি মিনিটে যে ঘূর্ণন সেটি হচ্ছে যে রেভোলিউশন পার মিনিট। এরপরে যে ভি হচ্ছে যে মোটরের যে ভোল্টেজটা সেটা হচ্ছে ভি, তাহলে ভি ইকুয়াল টু লিখতে পারি মোটরের ভোল্টেজ। এরপরে যেটি আছে সেটা হচ্ছে যে আইএ অর্থাৎ হচ্ছে আর্মেচার কারেন্ট। আর্মেচার কারেন্ট আর এ আর্মেচার রেজিস্ট্যান্স এরপরে যেটি আছে সেটি হচ্ছে যে ফাই অর্থাৎ ফিল্ড যে ফ্লাক্সটি সেটি ফাই ফিল্ড ফ্লাক্স। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি প্রশ্ন আসে এভাবে যে মোটরের গতিবেগ কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে মোটরের গতিবেগে তোমরা প্রথমে যে কাজটি করবে সেটি হচ্ছে যে এই সূত্রটি আগে লিখবে যে a ইকুয়াল টু ভি মাইনাস আই এ আর এ বাই হচ্ছে ফাই। তাহলে এই সূত্রটি লেখার পরে তোমরা শুধু আলোচনা করবে এটি যে ভি ইকুয়াল টু কি মোটরের ভোল্টেজ, আই ইকুয়াল টু হচ্ছে আর্মেচার কারেন্ট, আর ইকুয়াল টু হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স, ফাই ইকুয়াল টু ফিল্ড ফ্লাক্স। তাহলে ভোল্টেজ মানে মোটরের যে গতিবেগ এর সাথে কি ভোল্টেজের সম্পর্ক সমানুপাতি সম্পর্ক, অর্থাৎ ভোল্টেজ যদি বাড়ানো হয় কি মোটরের গতিবেগ বাড়বে, আর যদি ভোল্টেজ যদি কমানো হয় তাহলে মোটরের গতিবেগ কমবে। একইভাবে যে ফিল্ড ফ্লাক্স অর্থাৎ আমরা জানি ফ্লাক্স বর্তনের ফলে কি ভোল্টেজ উৎপন্ন হয়, ফ্লাক্সের সাথে মোটরের যে গতিবেগের সম্পর্ক সেটি হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ যদি ফ্লাক্সের মান যত বাড়বে এই মোটরের গতিবেগ তত কমবে। অর্থাৎ এখানে কিন্তু গতিবেগের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক বিধায় এটি হবে, অর্থাৎ যেটি বাড়বে অপরটি ব্যস্তানুপাতিক যেহেতু সম্পর্ক তাহলে অপরটি কমবে, আর যদি একটি কমে তাহলে অপরটি বাড়বে। আর সমানুপাতিক সম্পর্কে যেটি বলা হচ্ছে যে যদি একটি বাড়ে তাহলে অপরটিও বাড়বে, আর একটি কমবে অপরটি যে উপাদান সেটিও কি কমবে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে যে সিরিজ যে মোটরটা আছে সিরিজ মোটরের গতিবেগ যে নিয়ন্ত্রণ করতেছি এখানে সাধারণত দুই ভাগে নিয়ন্ত্রণ মানে এখানে আলোচনা করা হলো সেটা হচ্ছে যে ফ্লাক্স কন্ট্রোল একটা পদ্ধতি মোটরের গতিবেগ নির্ণয়ের জন্য, আর একটা যে পদ্ধতি সেটি হচ্ছে ভেরিয়েবল সিরিজ রেজিস্ট্যান্স যে পদ্ধতিটা এটি ব্যবহার করেও মোটরের গতিবেগ নির্ণয় করা যায়। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে আমরা যে ডিসি যে মোটর এই ঘূর্ণনের যে স্টার্টারটা ব্যবহার করতেছি সেটি হচ্ছে যে দুইটা স্টার্টার, একটি হচ্ছে 3 প্রান্তওয়ালা স্টার্টার আর একটা হচ্ছে 4 প্রান্তওয়ালা স্টার্টার। এখন এর মানে 3 প্রান্তওয়ালা বলা হয়, আবার এই একই বিষয় যে 3 পয়েন্ট স্টার্টার অথবা আরেকটি হচ্ছে যে 4 পয়েন্ট স্টার্টার, এই দুই ধরনের স্টার্টার ব্যবহার করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের যে আলোচ্য বিষয়বস্তুগুলো ছিল সেটি একটু তোমরা আরেকবার খেয়াল করে দেখে নাও। সেটি হচ্ছে যে প্রথমে যে আলোচনার বিষয়বস্তু ছিল সেটি হচ্ছে ডাইভার্টার বা ফিল্ড ডাইভার্টার। তোমাদের বলা হয়েছে যদি এই যে সিরিজ ফিল্ডের সাথে আরেকটি অতিরিক্ত রেজিস্ট্যান্স যদি আড়াআড়িতে বা প্যারালালে সমান্তরালে বা শান্টে তোমরা যেভাবে বলো না কেন সংযোগ করা হয় তাকে বলা হবে ডাইভার্টার বা ফিল্ড ডাইভার্টার। এখান থেকে আমি তোমাদের যে বিষয়টি কারেন্টের মান বের করে দেখিয়েছি এটি তোমরা তোমাদের বোঝার সুবিধার্থে করছে, কিন্তু মূল প্রশ্নটা কিন্তু হচ্ছে ডাইভার্টার বা ফিল্ড ডাইভার্টার কি, এবং এই ফিল্ড ডাইভার্টারের তোমরা চাইলে এই চিত্রটাও এঁকে দিতে পারো, তাহলে
তোমাদের ভালো নম্বর পেতে সুবিধা হবে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে আর্মাচার ডাইভার্টার। একই জিনিস, শুধুমাত্র এই যে সিরিজ ফিল্ডের সাথে একটি রেজিস্ট্যান্স সংযোগ করা হয়েছিল, কিন্তু এখানে পরিবর্তনশীল রেজিস্ট্যান্স সংযোগ করা হবে। আমরা প্রথমেই তোমরা শিখে আসছো বেসিক ইলেকট্রিসিটিতে পরিবর্তনশীল রেজিস্ট্যান্স, পরিবর্তনশীল ক্যাপাসিটেন্স, পরিবর্তনশীল ইন্ডাকটেন্স, অর্থাৎ যদি রেজিস্ট্যান্সের সাথে যদি একটি তীর চিহ্ন সংযোগ করা হয় সাধারণত সেটি হচ্ছে পরিবর্তনশীল, অর্থাৎ একে এই রেজিস্ট্যান্সে কমানো বাড়ানো যাবে। একইভাবে যদি তোমরা ক্যাপাসিটেন্সের সাথে ক্যাপাসিটারের সাথে যদি তীর চিহ্ন সংযোগ করে দাও তাহলে এটি পরিবর্তনশীল ক্যাপাসিটেন্স হবে। ইন্ডাকটেন্স এভাবে ব্যবহার করা হয়। তাহলে আর্মেচার ডাইভার্টার যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে পরিবর্তনশীল রেজিস্ট্যান্স, যেটি সেটিকেই বলা হবে হচ্ছে যে আর্মেচার ডাইভার্টার। এরপরে যেটি আছে সেটি হচ্ছে ব্রেকিং। মোটরের যে ঘূর্ণমান থাকে সেটিকে যদি থামানোর প্রচেষ্টা করা হয় তাকে বলা হচ্ছে যে ব্রেকিং। এই ব্রেকিং দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে যে ইলেকট্রিক্যাল ব্রেকিং আর একটি হচ্ছে মেকানিক্যাল ব্রেকিং। এরপরে যে বিষয়টি আলোচনা করা হয়েছিল সেটি হচ্ছে মোটরের গতিবেগ, অর্থাৎ মোটরের গতিবেগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে সূত্রটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে যে N = V - IA RA/5, অর্থাৎ এইখানে মোটরের যে ভোল্টেজটি আছে এবং আর্মেচার ভোল্টেজ ভাগ হচ্ছে 5, অর্থাৎ ফিল্ড যে ফ্লাক্সটি এটি ব্যবহার করা হয়েছে। এরপরে যে দুটি বিষয় আলোচনা করা হয়েছিল সেটি হচ্ছে যে মোটরের গতিবেগ নির্ণয়ের ক্ষেত্রে যে দুটো পদ্ধতি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ফ্লাক্স কন্ট্রোল আর একটি হচ্ছে যে ভেরিয়েবল রেজিস্ট্যান্স যে পদ্ধতি এটি। এছাড়া মোটরের যে ডিসি মোটরটা ঘোরানোর জন্য যে স্টার্টারটা ব্যবহার করব সেটি হচ্ছে যে একটি হচ্ছে 3 পয়েন্ট স্টার্টার। খেয়াল করো তোমরা, মানে স্টার্টার যে ব্যবহার করতেছি স্টার্টার নাম্বার 1 হচ্ছে যে 3 পয়েন্ট, স্টার্টার। নাম্বার 2 হচ্ছে 4 পয়েন্ট স্টার্টার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের যে আলোচ্য বিষয়বস্তু তোমরা আশা করি ভালোভাবে বুঝতে পারছো। তোমরা বাসায় অবশ্যই ভালোভাবে পড়াশোনা করবে, তোমাদের পরীক্ষা হবে। তোমরা নিয়মিত এই যে অনলাইন ক্লাস নেওয়া হচ্ছে তোমরা এই ক্লাসগুলো ভালোভাবে ফলো করবে। আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।